সুগার বেড়ে যাবে খেয়ে। আমি অনেকটা গুড় খেয়েছি আজকে। সুগার বাড়বে না? ভয় লাগছে। এই তো ঠিক আছে। আমার এটাই মনে হচ্ছিল তুলতে গেলে রং চটে যাবে না তো। টমেটো কত করে কিলো? 500 দাও, 500। ছাড়বেন নাকি দেখছেন? হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, সিরিজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। কালকে মকর সংক্রান্তি, বাজার করতে, ঠাকুর আনতে। প্রত্যেক বছর যেমন মকর সংক্রান্তির দিন আমাদের লক্ষ্মী ঠাকুরটাকে চেঞ্জ করা হয়, মানে পুরনোটাকে দশমী করে নতুন ঠাকুর আনা হয়। তো যাচ্ছি মা আর আমি ঠাকুর কিনতে। দেখো আমার সেই জামার ব্যাগ এখনো পর্যন্ত দিতে যায়নি, আজকে ফাইনালি নিয়ে বেরিয়েছি। দিতে যাব করে হয়নি, তো আজকে নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। ভাটার সামনে যাই, কিভাবে কি দিতে হবে আমি কিছুই জানি না, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। ওখানে গিয়েই চলো দেখা যাবে। এখানে মা আছে, চলো। সংক্রান্তির বাজার শুরু হয়ে গেছে, মা ফল কিনছে। এই দেখো তিলে খাঁচা, মা গোল গোল গুলো নাও। হ্যাঁ হ্যাঁ, খাঁচার মধ্যে একটা চুল পড়ে আছে, লোকে দেখে নেবে না, বুঝলে? দেখো চুল। ভাই মা কি কি নিলে? এই তো শসা, কুল, আপেল, শাকালু। কালো আঙ্গুর কত করে কিলো গো? 400 টাকা। 400। আর লাল কয় তাহলে? লালটা নেই। লাল তো দেখো মনোহারি দোকানে চলে এলাম। এইগুলো আমাদের মা? হ্যাঁ হ্যাঁ, ওগুলো না না, অত নেবো না, ধরবে না সব। আর হ্যাঁ এইগুলো এই যে সব, পেঁচামেচি আছে, হ্যাঁ। এগুলোই লাগে। হ্যাঁ। এটা দেবো না। ওটা নেবো না। ওইগুলো সব ধরবে এই হাঁড়িটা। হ্যাঁ আমার আছে তো, অনেকদিন কার হয়ে গেছে, সেই ধুয়ে ধুয়ে রং খারাপ হয়ে গেছে। একটা লরি দাঁড়িয়েছে বাজারে, কি জাম হয়ে গেছে। বাজার বলেছে কেন? বাজারে এইটাই। আর আমাদের রাস্তা বাজারের জায়গা সরু রাস্তা। একটা বাজে গেল, 12:50। কোনটা দেবো? পয়সার ব্যাগ 164, তাই তো? আনো। একটা বাজে গেল, সব দোকান আমার বন্ধ হয়ে যাবে। বন্ধ নিতে করো। ছাড়বেন নাকি দেখছেন? হ্যাঁ হ্যাঁ, কি? তোমার দোকানে অনেক লোক আসবে। বেচে দাও, আমি গাছ পাচ্ছি না। তুমি ঘুগনি খাচ্ছ, তুলে নি। এই টমেটোটা কত? এটা কত? একই দাম? কত দিচ্ছ গো? এই অত কেন, ক টাকা দিলে? আমি অত গাজর নেবো না গো। টমেটো কত করে কিলো? 500 দাও, 500। আমাদের বাড়িতে যেটা আছে ওটা পুরো লাল তো। এটা 200, এটা কত? এটা 350 তো। না এটা কত? 300 তো তাহলে? হ্যাঁ রে, পুরোপুরি দাও। 300 320 টাকা, ঠিক আছে দাও। 320 টাকা দাও। চুল আটকে আছে না কি বলো তো? টানতে গেলে আবার রংটা চটে যাবে। না, এই দেখো একটা চুলের মধ্যে আটকে আছে। ওই তো, এটা আবার এটা টিপ তো। বুঝতে পারছো না। এই দেখো চুলটা, এই দেখো উঠে আছে। এবার টানতে গেলে যদি উঠে যায়, দেখতে ভালো লাগছে বলো তো? তুমি এটা খোলো, দেখো ওর মধ্যে এটা চিপকে আছে কেমন। আসছে। ভয় লাগছে। এই তো ঠিক আছে। আমার এটাই মনে হচ্ছিল তুলতে গেলে রং চটে যাবে না তো। অনেকদিন হলো কমেন্ট পড়া হয়নি, তো চলো কতগুলো কমেন্ট পড়ে দেখে নিই। রিনা ব্লগ বলে একজন দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর লাগলো ভিডিওটা, লাইক দিয়ে পরে ভিডিওটা দেখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই। নমিতা মন্ডল বলে একজন দিদিভাই কমেন্ট করেছেন, বনু আজ থেকে আমি তোমার 474 নম্বর বন্ধু হলাম ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম, তো থ্যাংক ইউ দিদিভাই। ঘর কন্যার খুঁটিনাটি বলে একজন দিদিভাই কমেন্ট করেছেন, লাইক দিয়ে এলাম, খুব সুন্দর একটা ভিডিও, তো থ্যাংক ইউ দিদিভাই। তনয় দুয়ে বলে একজন দাদাভাই কমেন্ট করেছেন, তোমার বাড়ি
কোথায়? তোমরা খালি এই কথা জিজ্ঞাসা করো। আমি আর বলবো না, আজকেই লাস্ট বলছি। এরপর আমি চেষ্টা করব ইউটিউবের বায়োতে লিখে দেওয়ার। তো আমার বাড়ি থেকে নিয়ার বাই স্টেশন হচ্ছে চন্দননগর। আমার বাড়ি চন্দননগর স্টেশন থেকে একটু দূরে। ট্রাভেল বাই বেদাংশু বলে একজন কমেন্ট করেছেন, বেশ ভালো বেটা। তো থ্যাংক ইউ দাদা ভাই। গোপাল ঘোষ বলে একজন দাদা ভাই কমেন্ট করেছেন, তোমার বাড়ির সবাইকে আমার খুব ভালো লাগে। তো এইটা কত দাম গো? এইটা কত করে পিস হবে একটা? সুগার বেড়ে যাবে খেয়ে। আমি অনেকটা গুড় খেয়েছি আজকে, সুগার খাবো বাড়বে না। না? আমি জানো তো গাড়িটা নিয়ে গিয়ে ভাটার সামনে দাঁড়িয়েছি, দেখছি ভাটার কত লোক। আমি তো দেখেই পুরো কনফিউজ হয়ে গেছি, কি করব না করব কিছু বুঝতে পারছি না। মাকে বলছি, ও মা আমি কি করব গো। তারপরে জানো তো ভাটার 50% লোক মনে হয় বাংলা বলতে পারে না। দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম, বাংলা বুঝতে পারো? বললো হ্যাঁ বাংলা বুঝতে পারি। কুকুরগুলোকে দেখা যাচ্ছে, ও মা গো দাঁড়িয়ে পড়েছে। বললো হ্যাঁ বাংলা বুঝতে পারি। তারপরে আমি একটু ভয়ে কনফিউশন করে ভয়ে আমার কেমন একটা লাগছে, আমি মানে কি করব কিছুই বুঝতে পারছি না। তো আমি বললাম, আমার কটা পুরনো জামা এনেছি, নেবে? আর 2-3টে শাড়িও আছে। বললো যে হ্যাঁ নেবো। বলে বউটার হাতে ব্যাগটা দিয়েছি, হাসলো এরকম করে। তারপরে ব্যাগটা নিয়ে এরকম করে গেল, আমরা দাঁড়িয়ে আছি। একটুখানি দূরে এরকম যাওয়ার পর ব্যাগটা নিয়ে এরকম আস্তে ছুটছে, সত্যি করে ভাবছে এইবার আমি ছুটে যাই, গিয়ে ব্যাগটা খুলে ঢেলে দেখি কি আছে ওর মধ্যে। মানে কত খুশি। আমার সামনে দাঁড়িয়ে বললো যে হ্যাঁ নেবো, দাও। বলে ব্যাগটা দিলাম, ব্যাগটা নিল, নিয়ে এরকম হেঁটে হেঁটে গেল। একটুখানি ভাটার গেটটা ক্রস করে মাঝখানে যেই এসছে, ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে এমন করে গাইস, ঠাকুর দেখতে পাচ্ছ মায়ের কেনা হয়ে গেছে। আমি মিষ্টির দোকানে ঢুকেছিলাম, মা ঠাকুর নিয়ে দাঁড়িয়ে আছে। একটু দেখাও, এই তো প্লাস্টিকের মধ্যে। ও ঠাকুর কিনে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো লাগছে। কালকে আরো ভালো লাগবে, কালকে পুজো হবে আমাদের। সেটাই কথা। তাহলে চলো বাড়ি যাই। চলো বাড়ি, চলো। খিদে পেয়েছে বলছি? হ্যাঁ জোর খিদে পেয়েছি, চলো। চলো তাহলে ঠাকুরটা একটু এইদিকে করে ঘুরিয়ে চাদরের ভেতরে করে নাও, ঠিক আছে? হুম। মিষ্টি কেনা হলো এবার। ঠিক আছে, তলা খুলে কি করছো? এই তো আমি জিনিসপত্রগুলো ভরছি। দেখো ক্রিমিস থেকে একটা ছোট কেক কিনেছি, খাবো বলে। মায়ের ঠাকুমার ভাগে কেক পড়েনি। আর 10 টাকার আমলকি কিনেছি। তারপর আসার সময় আবার ফুচকা খেয়েছি, যে ওর খিদে পেয়ে গেছিল। মা তো ফুচকা খাইনি, আমি 20 টাকার ফুচকা খেয়ে নিয়েছি। আর জানো আমাদের পিঠে হবে আর কাকিমাদের পিঠে হবে। দেখো 20 টাকা করে দুধের প্যাকেটগুলো কিনেছি। লাল প্যাকেটটা পাইনি বলে হলুদটাই নিয়ে নিলাম, সিটের তলায় গুছিয়ে নিলাম। চলো এইবার বাড়ি। কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।